নমস্কার। এসআইআর এর পর্ব চলছে। এরই মাঝখানে আরেকটি খবর উঠে আসছে, যেখানে বলা হচ্ছে সেন্সাস 2027 অর্থাৎ 2027 সালের জনগণনার কাজ এই বছর 2026 সালের 1 এপ্রিল থেকেই শুরু হবে, যেখানে এসআইআর এর মতো ইনুমারেশন প্রক্রিয়া চলবে। যে খবর উঠে আসছে সেখানে কি বলা হচ্ছে দেখুন। 2027 সালের জনগণনার প্রথম পর্ব চলতি বছর 1 এপ্রিল থেকে শুরু হবে। বুধবার একটি সরকারি বিজ্ঞপ্তিতে সেটি জানানো হয়েছে। প্রথম দফায় বাড়ির তালিকা তৈরি করতে হবে। প্রথম দফাটি চলবে সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত। এরপর দ্বিতীয় দফায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জনগণনা হবে দুটি ভাগে। প্রথমে হাউজিং এনলিস্টিং এবং পরে পপুলেশন এনুমারেশন, অর্থাৎ প্রথমে বাড়ি কাউন্ট হবে এবং তারপর কতজন মানুষ আছে সেগুলো কাউন্ট হবে। 2027 সালের আদমশুমারি হবে ভারতের 16তম এবং স্বাধীনতার পরে 8ম আদমশুমারি। 1948 সালের আদমশুমারি আইন এবং 1990 সালের আদমশুমারি বিধি অনুযায়ী চলবে গোটা কর্মকাণ্ড। এই প্রথম দেশে ডিজিটাল জনগণনা হচ্ছে। এর আগে কিন্তু ডিজিটাল জনগণনা হয়নি, এটাই ফার্স্ট টাইম। প্রথম দফায় বাড়ির তালিকা তৈরি করা হবে, বাড়ির গণনা হবে। দ্বিতীয় দফায় নাগরিকদের সংখ্যার গণনা হবে। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এই মুহূর্তে এসআইআর এর কাজ চলছে। এরপরই কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল এপ্রিল মাস থেকে জনগণনা শুরু হবে। মানে ফেব্রুয়ারি মাসে এসআইআর এর ফাইনাল লিস্ট পাবলিশ হবে। মার্চ মাসটা মনে হয় আমাদের বিশ্রাম দেবে, তারপর আবার এপ্রিল মাস থেকে শুরু হবে। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রথম পর্ব। প্রথম পর্ব মানে বাড়ি কাউন্টের কাজ। আর দ্বিতীয় দফায় জনগণনা শুরু হতে পারে 2027 সালের এপ্রিল মাসে। এই পর্বে হবে নাগরিকদের গণনা। এখানে প্রশ্ন উঠছে, স্বাভাবিক নিয়মে ভোট হলে এপ্রিল মাসে বাংলা সহ 5 রাজ্যে নির্বাচন হওয়ার কথা। এক্ষেত্রে ভরা ভোটের মরশুমে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে পারেন। তাছাড়া ভোট প্রক্রিয়ায় এমনিতেই প্রশাসনের একটা বড় অংশ, তার উপর জনগণনার চাপ পড়বে না, তো এরকম একটা আশা করা যাচ্ছে। তবে দেখা যাক, শুরু হলে তবে বোঝা যাবে। ডেট হয়তো পিছুতেও পারে। যদিও এক্ষেত্রে কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে কোনো সময় 30 দিন ধরে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ চলবে। কোন রাজ্যে কখন এই তথ্য সংগ্রহ হবে সেটা স্থানীয় প্রশাসন ঠিক করবে। সেক্ষেত্রে ভোটমুখী রাজ্যগুলিতে জনগণনার কাজটাও ভোটের পরও করা যেতে পারে। অবশ্য এই 30 দিনের তথ্য সংগ্রহের আগে আমজনতাকে 15 দিনের একটা সময়সীমা দেওয়া হবে এনুমেরেশনের মাধ্যমে নিজেদের ঠিকানা প্রশাসনকে জানানোর। সেক্ষেত্রে প্রতিটি রাজ্যকেই বিবৃতি দেয়া থেকে শুরু করে জনগণনার প্রথম পর্ব শেষ করার জন্য অন্তত মাস দুয়েক সময় দিতেই হবে। অর্থাৎ এসআইআর এর ফাইনাল লিস্ট পাবলিশ হওয়ার পরেও কিন্তু চুপ বসে থাকলে হবে না। আমাদের যথেষ্ট কাজ করে যেতে হবে। আবার একটি হয়তো বাড়িতে ফর্ম আসতে পারে, সেটা ফিল আপ করে জমা দিতে হবে। সেটা হচ্ছে বাড়ি গণনার কাজ। তারপর আবার হয়তো নাগরিক গণনা বা মানুষদেরকে গণনার কাজ শুরু হবে। এই খবরটি উঠে আসছে, তবে ভোটের জন্য হয়তো ডেট আগুপিছু হতে পারে। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।